আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। বিজেপির পতন শুরু হয়ে গিয়েছে, সংসদে বিল খারিজ হতেই মোদী সরকারকে বাংলা থেকে উৎখাতের ডাক মমতার। ঐতিহাসিক সুযোগ হাতছাড়া করল বিরোধীরা, নারী সংরক্ষণ বিল নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রধানমন্ত্রী মোদী। মোদীর পরে বিজেপির প্রধানমন্ত্রীর মুখকে বড় দাবি করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা। গরমে কাবু ফাটাকেষ্ট, দুর্গাপুরে রোড শো ছেড়ে মাঝপথে পিটান জয় বাংলা স্লোগান তুললেন স্থানীয়রা। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীপদের অন্যতম প্রস্তাবকের বাড়িতে আইটি হানা। প্রধানমন্ত্রীর সভার আগেই ভেঙে গেল তৃণমূল, বিজেপিতে যোগ দিলেন বড় বড় সব হেভিওয়েট নেতারা। যদি ভোট কাটাকাটিতে বিজেপি জিতে যায় তাহলে কেন বললেন অভিষেক। মমতা অভিষেকের ভোট প্রচারে খরচ কোটি কোটি টাকা, জানেন এই টাকা তৃণমূল পায় কোথা থেকে? না হলে বুলডোজার চলে যাবে, কেউ বাঁচাতে পারবে না। যোগী আদিত্যনাথের পর এবার দিলীপ ঘোষের মুখে বুলডোজার হুমকি। বাংলাদেশি মুসলিমদের লাথি মেরে মেরে তাড়াবো, বাংলায় প্রচারে এসে হুঙ্কার হেমন্ত বিশ্ব শর্মার। চৌঠা মের পর জল দেওয়ার লোক থাকবে না, রাজ্যে এসে হুঙ্কার যোগীর। ভয়ের পরিবেশ সৃষ্টির চেষ্টা বলে অভিযোগ তৃণমূলের। শওকতকে কেন ভাঙড়ে প্রার্থী করেছেন জানেন? জানিয়ে দিলেন মমতা, বললেন ওকে খুন করতে চাই। বিজেপিকে ভোট দেবেন কৌস্তব বলতেই মহিলা টিএমসি কর্মীদের বললেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মমতা দেখছেন, তাদের সঙ্গেই থাকবো। মমতায় ফের মুখ্যমন্ত্রী, বলছেন পুরীর সেবায়ত, নম্বর নিয়েও দিলেন বড় পূর্বাভাস। মমতা বন্দ্যোপাধ্যায় উদার, আমি এত উদার নই, তারিখ দিয়ে অত্যাচারের হিসাব নেওয়ার হুঁশিয়ারি অভিষেকের। সিপিআইকে আসন ছেড়ে পরে আইএসএফকে সমর্থন, নন্দীগ্রামে বামফ্রন্ট জোটে ঘোট। আজ রাত 8:30টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন মোদী। হঠাৎ কি হলো, ফের নতুন ঘোষণা? সুপ্রিম নির্দেশের পরও ধোঁয়াশায় ডিলিটেড ভোটাররা ঢুকতেই পারলেন না ট্রাইব্যুনালে। প্রথম দফার বঙ্গভোটে 14 প্রার্থী নিরক্ষর, কোনো ক্রমে নাম সই করতে পারেন মাত্র 29। অধীর আমার গুরু, আমি বিশ্বাসঘাতকতা করেছি, হঠাৎ একই বলে বসলেন বাইরন। গাফিলতি হলেই শাস্তি, ভোটকর্মীদের জন্য নতুন নির্দেশিকা জারি কমিশনের। বুথ ঘিরে কমিশনের লক্ষণ রেখা, 100 মিটারের মধ্যে ভোটার ছাড়া ঢুকতে পারবেন না কেউ। তৃণমূলকে ভোট দেব বলাতেই মহিলাকে ঠাসিয়ে চর বিজেপি নেতার। কংগ্রেস থেকে তৃণমূলে, তৃণমূল থেকে আবার কংগ্রেসে, ফের তৃণমূলে, এবার যোগ বিজেপিতে। চেনেন এই প্রাক্তন বিধায়ককে? 2026-এর আগে প্রিয়াঙ্কার মাস্টার স্ট্রোক, নারী সংরক্ষণ নিয়ে কি তোলপাড় রাজনীতি? হাসিনাকে ফেরাতে ঢাকার চরম চাপ, দিল্লির চালে কি কপাল পুড়ছে মুজিব কন্যার? কোন পথে ভারত বাংলাদেশ সম্পর্ক? মাঝ সমুদ্রে ভারতের 2 জাহাজে হামলা, রুদ্রমূর্তি দিল্লির। কোন বড় বিপদের মুখে দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য? ডলার সরিয়ে এবার ইউয়ানে তেলের দাম মেটালো ভারত, আমেরিকার রক্তচক্ষু উপেক্ষা করে বড় চমক। নির্বাচনী বিধি লঙ্ঘন করে হাওড়ায় মাতৃশক্তি প্রকল্পের ফর্ম পূরণ বিজেপির, কমিশনের দ্বারস্থ তৃণমূল। মোদীর পতন শুরু, কান মলা খাওয়া উচিত, লোকসভায় বিল আটকে যেতেই রণংদেহী মমতা, তোলপাড় দিল্লি। মোথাবাড়ির ঘটনায় মমতাকে কাঠগড়ায় তুললেন শ্রমিক, বাংলায় আর ফিরছে না তৃণমূল, জোরালো দাবির নেপথ্যে কোন অঙ্ক? বিজেপির 3 এজেন্সি কাজ করছে মুর্শিদাবাদে, রোড শো শেষে অভিষেকের নিশানায় জ্ঞানেশ, অধীর এবং হুমায়ুনও। ডেলিমিটেশনের নামে দেশভাগের ছক, বিজেপির উক্তি তৃণমূলে একমাত্র পথ, গর্জে উঠলেন অভিষেক। বাংলায় ভয়ের শাসন চলছে, কোচবিহারে সুর চড়ালেন যোগী হেমন্ত, তৃণমূলকে চিরতরে বিসর্জনের হুঁশিয়ারি গেরুয়া শিবিরের। তৃণমূলকে ভোট দেব বলাই নাবালিকা মেয়ের সামনে মাকে মার, অভিযুক্ত বিজেপির নেতা গ্রেপ্তার। ভোটের আগে তৃণমূলের শাসনে নাভিশ্বাস, পতাকা লাগাতে গিয়ে আক্রান্ত আইএসএফ কর্মীরা। ভোটের মুখে কলকাতার দিকে দিকে টাকা অস্ত্র উদ্ধার, শহরের কোন কোন হোটেলে অনুমতি নেই, অনুমতি নজর পুলিশের। অধীরের কারিশমা, নাকে তৃণমূলের সংগঠন, সাইলেন্ট ভোট ব্যাংকে বাজিমাত করবে পদ্মশিবির, রুদ্ধশ্বাস লড়াইয়ের অপেক্ষায় বহরমপুর। হাতে মাত্র 500 টাকা, ভোটের লড়াইয়ে কোটিপতি প্রার্থীদের মাঝে জোট টক্কর নিঃস্ব রুবিয়া বেগমের। শেষ হলো প্রতীক্ষা, 8ই মে মাধ্যমিকের ফলাফল ঘোষণা, কিভাবে দেখবেন মার্কশিট? একসঙ্গে 5টি ঘূর্ণাবর্ত সক্রিয়, তীব্র ঝড় ও ভারী বৃষ্টির সতর্কতা জারি আবহাওয়া দপ্তরের। কাঠফাটা রোদ্দুরে ভোট প্রচার, লু লেগে অসুস্থ তৃণমূলের অসিত, ভর্তি হাসপাতালে। রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থীর বাড়িতে আয়কর হানা বেআইনি, চিঠি নির্বাচন কমিশনে।
তৃণমূল চোর হলে তুমি সুপার ডাকাত, বিছুটি পাতা দিয়ে কিছু বানান, নয়া নিদান মমতার। ভোটের ডিউটিতে এসে মৃত্যু ডেপুটি ম্যাজিস্ট্রেটের, ডোমকলে মর্মান্তিক ঘটনা। শওকত আমার ডান হাত, নিরাপত্তা তুলে নেওয়ার চক্রান্তে সোচ্চার মমতা। 2% ডিএ বাড়ার পরে সরকারি কর্মচারীদের মাইনে কত বাড়বে জলের মতো হিসেব বুঝুন। দেবের পায়ে লুটিয়ে পড়লেন ভক্তরা, স্লোগান করতালিতে মুখর দাতন। 90 দিনেও চার্জশিট দিতে পারল না এনআইএ, বেলডাঙ্গা কাণ্ডে জামিন 15 অভিযুক্তের। অধীরকে দেখে ফ্লাইং কিস বাইরনের, সাগর দিঘিতে বিশ্বাস অবিশ্বাসের ঢেউ, তল পাচ্ছে না কেউ। ভোট আবহে বড় চমক, লক্ষ্মীর ভান্ডার ভুলে অন্নপূর্ণা ভান্ডারের মিছিলে মহিলারা। বিধানসভা নির্বাচনের আবহেও রাজস্ব আদায়ের রেকর্ড, 2000 কোটির গণ্ডি পার হল কলকাতা পুরসভা। ভোটের মুখে বর্ধমানে লঙ্কা কাণ্ড, ব্যবসায়ীকে বাড়ি ছাড়া করার হুমকি, আত্মহত্যার নেপথ্যে বিস্ফোরক অভিযোগ। বিজেপি ক্ষমতায় আসার পর যারা জয় বাংলা স্লোগান দেবেন তাদের ঠাঁই হবে বাংলাদেশে, এই দাবি গেরুয়া প্রার্থীর। 26-এর ভোট হবে ইএস বনাম নো তৃণমূল, বামেদের 2011-র ব্রিগেডের উদাহরণ টেনে তোপ শ্রমিকের। বিজেপি ক্ষমতায় এলে চোখের জল ফেলতে হবে, পুরুলিয়ায় তৃণমূলের প্রচারে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। বাংলার ক্ষমতায় পৌঁছানোর পথ হল প্রেসিডেন্সি বিভাগ, জোড়াফুলের শক্ত ঘাঁটিতে পদ্ম ফুটবে কি? অধীর হুমায়ুনকে পাহারা দিচ্ছে অমিত শাহর পুলিশ, এক তীরে নিশানা অভিষেকের। বিজেপির বিধবা ভাতা প্রচারে সধবা মহিলার ছবি ব্যবহার ঘিরে তুমুল বিতর্ক। নন্দীগ্রামের শেষ বেলার প্রচারে ছক্কা হাঁকালেন শুভেন্দু, বাংলার মায়েদের জন্য বিরাট সুখবর। ভোটের মুখে ভুয়ো ভোটার আতঙ্ক, আসানসোলে একই ব্যক্তির একাধিক এপিক নম্বর ঘিরে তরজা। বর্তমানে তৃণমূল কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, কাঠগড়ায় বিজেপি। ভোটের আগে উল্টা পূরণ, ডোমকলে তৃণমূলের অফিস দখল সিপিএম এর, জোড়া ফুল ছেড়ে লাল ঝান্ডা ধরে শয়ে শয়ে কর্মী ধরলেন। কোথায় শিল্প, সব তো বাংলার বাইরে চলে গেছে, শাসক তৃণমূলকে এক হাত নিলেন শ্রমিক। অভিষেকের পাল্টা শুভেন্দুর সবকা হিসাব হোগা, নন্দীগ্রাম থেকে মমতাকে ভীতু বললেন তারই প্রতিপক্ষ। ভোটের পর কোথায় যাবেন, বারুইপুরের সভা থেকে স্থানীয় পুলিশকে করা হুঁশিয়ারি মমতার। বাংলায় ভোটের আগে খুন হয়ে যেতে পারেন এই হেভিওয়েট প্রার্থী, বিরাট আশঙ্কা মমতার। মহিলাদের চাকরির প্রস্তুতিতে 15,000 থেকে কৃষকদের জন্য একগুচ্ছ উপহার শুভেন্দুর। জওয়ানদের হাতে বিজেপির প্রচারপত্র, ভয়ঙ্কর কাণ্ডে বাংলায় তোলপাড়, কড়া পথে হাঁটল তৃণমূল। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভোটের আবহে অন্নপূর্ণা ভান্ডারকে ঘিরে রাজ্য জুড়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। বিভিন্ন এলাকায় এই নামে মিছিল ও প্রচারে বহু মহিলার অংশগ্রহণ নজর কেড়েছে, যা রাজনৈতিক মহলে জল্পনা বাড়িয়েছে। স্থানীয়ভাবে কিছু জায়গায় এই নামে ফর্ম বিতরণ করা হয়েছে, যেখানে আর্থিক সহায়তার ইঙ্গিত থাকায় অনেকে এটিকে নতুন সরকারি প্রকল্প বলেই মনে করছেন। তবে সরকারিভাবে এমন কোনো প্রকল্প ঘোষণা করা হয়েছে কিনা তা স্পষ্ট নয়, ফলে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। শাসক দল তৃণমূল কংগ্রেস এই ঘটনাকে গুজব বলে দাবি করে জানিয়েছে লক্ষ্মীর ভান্ডারই চালু আছে এবং নতুন কিছু নেই। অন্যদিকে বিরোধীরা ইঙ্গিত দিয়েছে তারা মহিলাদের জন্য আরো বড় সহায়তার পরিকল্পনা করছে, যদিও এই নির্দিষ্ট প্রচারের সঙ্গে সরাসরি যোগ স্বীকার করেনি। সব মিলিয়ে মহিলাদের ভোট ব্যাংককে কেন্দ্র করেই ভোটের আগে রাজনৈতিক লড়াই আরো তীব্র হয়ে উঠেছে এবং অন্নপূর্ণা ভান্ডার ইস্যু সেই উত্তাপ বাড়িয়ে দিয়েছে। রাজ্যের রাজনীতিতে ফের বড়সড় বিস্ফোরক মন্তব্য করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, সংসদে গুরুত্বপূর্ণ বিল খারিজ হয়ে যাওয়ায় ঘটনায় প্রমাণ করে দিচ্ছে যে বর্তমান কেন্দ্রীয় সরকারের ভিত ভেতরে ভেতরে দুর্বল হয়ে পড়ছে। তার মতে একটি শক্তিশালী সরকার কখনো সংসদে এভাবে ধাক্কা খায় না, আর এই ঘটনায় দেখিয়ে দিচ্ছে যে বিজেপির ভেতরে মতবিরোধ এবং অস্থিরতা বাড়ছে। তিনি আরও দাবি করেন, বাংলার মানুষ এই পরিবর্তনের বার্তা ইতিমধ্যেই বুঝে ফেলেছে এবং আগামী নির্বাচনে তার প্রতিফলন দেখা যাবে। তার বক্তব্য স্পষ্ট ছিল যে তিনি বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বাংলার মাটি থেকে তাদের উৎখাত করার ডাক দিচ্ছেন। এই মন্তব্যের পর রাজ্যের রাজনৈতিক পরিবেশ আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং পাল্টা প্রতিক্রিয়ায় বিজেপি নেতৃত্ব কড়া ভাষায় জবাব দিতে শুরু করে। একই সঙ্গে তিনি বিজেপির ভবিষ্যৎ নেতৃত্ব নিয়েও বড় প্রশ্ন তোলেন। তার কথায় নরেন্দ্র মোদীর পর মোদীর বিজেপির মুখ কে হবেন তা নিয়ে কোনো পরিষ্কার রূপরেখা নেই এবং দলের ভেতরে একাধিক গোষ্ঠীর মধ্যে ক্ষমতার লড়াই শুরু হয়ে গেছে। তিনি বলেন, একটি জাতীয় দলের ক্ষেত্রে এই ধরনের অনিশ্চয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং এর প্রভাব সরাসরি সংগঠনের উপর পড়ে। তার মতে এই নেতৃত্ব সংকট বিজেপিকে আরও দুর্বল করে তুলেছে এবং সাধারণ মানুষের মধ্যেও বিভ্রান্তি তৈরি করেছে। তিনি আরও ইঙ্গিত দেন, এই পরিস্থিতি বিজেপি নিজের অবস্থান ধরে রাখতে হিমশিম খাচ্ছে, আর সে কারণেই বিভিন্ন ইস্যুতে তারা আগ্রাসী রাজনীতি করছে।
এদিকে ভবানীপুর এলাকায় নির্বাচনের আবহে আয়কর দপ্তরের তল্লাশি অভিযান ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জানা যায়, মুখ্যমন্ত্রীর মনোনয়ন সঙ্গে যুক্ত এক প্রস্তাবকের বাড়িতে এই অভিযান চালানো হয়েছে, যা নিয়ে তৃণমূল কংগ্রেস তীব্র প্রতিবাদ জানায়। শাসক দলের অভিযোগ, ভোটের ঠিক আগে কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করে বিরোধীদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে এবং রাজনৈতিকভাবে প্রভাবিত করার চেষ্টা চলছে। তাদের দাবি, এই ধরনের পদক্ষেপের মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে আয়কর দপ্তর সূত্রে জানানো হয়েছে, সম্পূর্ণ তথ্য প্রমাণের ভিত্তিতে এই তল্লাশি চালানো হচ্ছে এবং এতে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। তবে ঘটনাটিকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে পৌঁছেছে এবং দুই পক্ষের মধ্যে তীব্র বাকযুদ্ধ শুরু হয়েছে। অন্যদিকে প্রধানমন্ত্রীর সভার আগেই রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিক নেতা দলবদল করায় রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। অভিযোগ উঠছে, তৃণমূলের একাধিক প্রভাবশালী নেতা বিজেপিতে যোগ দিয়েছেন, যা নির্বাচনের আগে বিরোধী শিবিরকে শক্তিশালী করতে পারে। বিজেপি এই ঘটনাকে নিজেদের পক্ষে বড় সাফল্য হিসেবেই দেখাচ্ছে এবং দাবি করছে রাজ্যের মানুষ পরিবর্তন চাইছে বলেই এই প্রবণতা দেখা যাচ্ছে। তবে তৃণমূল নেতৃত্ব এই দাবিকে গুরুত্ব দিতে নারাজ। তাদের মতে, কয়েকজন নেতা দল ছাড়লেও দলের মূল ভিত্তি অটুট রয়েছে এবং সাধারণ কর্মী সমর্থকরাই আসল শক্তি। তারা এটাও বলছে, ভোটের আগে এই ধরনের দলবদল নতুন কিছু নয় এবং এর ফলে নির্বাচনের ফলাফলে বড় কোনো প্রভাব পড়বে না। এই পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা দিয়ে বলেন, বিরোধী ভোট যদি বিভক্ত হয় তাহলে বিজেপি তার সুযোগ নেবে এবং লাভবান হবে। তিনি স্পষ্টভাবে জানান, বিরোধী শক্তির মধ্যে ঐক্য না থাকলে শাসক দলের বিরুদ্ধে লড়াই দুর্বল হয়ে পড়বে। তার বক্তব্য অনুযায়ী, ভোট কাটাকাটির রাজনীতি বিজেপির সবচেয়ে বড় শক্তি এবং সেটিকে ভাঙতে না পারলে ফলাফল অন্যরকম হতে পারে। এই মন্তব্য রাজ্যের রাজনৈতিক অঙ্ককে আরও জটিল করে তুলেছে এবং বিভিন্ন দলের মধ্যে সম্ভাব্য জোট বা সমঝোতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। একই সময়ে তৃণমূলের নির্বাচনী খরচ নিয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে। বিভিন্ন মহলে অভিযোগ উঠছে, প্রচারে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করা হচ্ছে এবং সেই অর্থের উৎস নিয়ে প্রশ্ন উঠছে। বিরোধীদের দাবি, এত বড় অঙ্কের পেছনে খরচের পেছনে স্বচ্ছতা নেই এবং বিষয়টি তদন্ত হওয়া উচিত। তারা অভিযোগ করছে, তারা এই বিপুল অর্থ ব্যয়ের মাধ্যমে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। তবে তৃণমূলের তরফে জানানো হয়েছে, সমস্ত খরচ নির্বাচন কমিশনের নির্ধারিত নিয়ম মেনেই করা হচ্ছে এবং কোনো বেআইনি লেনদেনের প্রশ্নই ওঠে না। এই ইস্যুতে দুই পক্ষের মধ্যে তীব্র রাজনৈতিক সংঘাত তৈরি হয়েছে। অপরদিকে বিজেপি নেতা দিলীপ ঘোষ কড়া ভাষায় সতর্ক বার্তা দিয়ে বলেন, আইন শৃঙ্খলা ভাঙার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। তিনি ইঙ্গিত দেন, ক্ষমতায় এলে প্রশাসনিকভাবে কড়া পদক্ষেপ নেওয়া হবে এবং রাজ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে। তার এই মন্তব্য নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি করেছে এবং শাসক ও বিরোধী পক্ষের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে। অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বাংলায় নির্বাচনী প্রচারে এসে অত্যন্ত বিতর্কিত মন্তব্য করেন। তিনি অনুপ্রবেশের ইস্যু তুলে বাংলাদেশ থেকে আসা মুসলিমদের বিরুদ্ধে কড়া ভাষায় হুঁশিয়ারি দেন। তার এই বক্তব্য ঘিরে রাজ্য জুড়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। শাসক দল তৃণমূল অভিযোগ করছে, এই ধরনের মন্তব্য সম্পূর্ণভাবে বিভাজনমূলক এবং ভোটের আগে উত্তেজনা ছড়ানোর উদ্দেশ্যেই করা হচ্ছে। অন্যদিকে বিজেপি শিবির দাবি করছে, সীমান্ত সমস্যা এবং অনুপ্রবেশ রুখতে কড়া অবস্থান নেওয়া জরুরি। ফলে এই মন্তব্য ঘিরে রাজনৈতিক তরজা আরও তীব্র হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাঙড়ের প্রার্থী নির্বাচনের প্রসঙ্গে গুরুত্বপূর্ণ তথ্য সামনে আনেন। তিনি জানান, শওকতকে প্রার্থী করা হয়েছে কারণ তার জীবনের উপর নাকি গুরুতর হুমকি রয়েছে। মমতার দাবি, রাজনৈতিক কারণে তাকে খুন করার চক্রান্ত করা হচ্ছে, তাই তাকে সুরক্ষা ও রাজনৈতিক প্ল্যাটফর্ম দেওয়ার জন্য প্রার্থী করা হয়েছে। এই মন্তব্য সামনে আসতেই বিরোধীরা প্রশ্ন তুলছে, প্রার্থী নির্বাচন কি শুধুই রাজনৈতিক কৌশল নাকি এর পেছনে অন্য কোনো চাপ কাজ করছে? বিষয়টি নিয়ে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। পুরীর এক সেবায়িত মন্তব্য ঘিরে নতুন জল্পনা শুরু হয়েছে। তিনি দাবি করেছেন, আবারও মুখ্যমন্ত্রী হিসেবে ফিরে আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, তিনি আসন সংখ্যার একটি নির্দিষ্ট পূর্বাভাসও দেন, যা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। যদিও এই ধরনের ভবিষ্যৎবাণীর কোনো রাজনৈতিক ভিত্তি নেই, তবুও নির্বাচনের আগে এই মন্তব্য ঘিরে আলোচনা এবং বিতর্ক ক্রমশ বাড়ছে। প্রাক্তন বিধায়ক বাইরন বিশ্বাস হঠাৎ করে নিজের রাজনৈতিক অতীত নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন, অধীর রঞ্জন চৌধুরী তার রাজনৈতিক গুরু, কিন্তু তিনি তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। এই স্বীকারোক্তির পর রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বারবার দলবদলের জন্য পরিচিত এবং এই নেতার বক্তব্য ঘিরে প্রশ্ন উঠছে, তার ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান কি হবে এবং তিনি আদৌ কতটা বিশ্বাসযোগ্য। একটি এলাকায় রাজনৈতিক উত্তেজনার মধ্যে এক মহিলাকে চড় মারার অভিযোগ উঠেছে এক বিজেপি নেতার বিরুদ্ধে। যদিও ওই মহিলা প্রকাশ্যে তৃণমূলকে ভোট দেওয়ার কথা বলতেই তাকে অপমান করা হয় এবং শারীরিকভাবে আক্রমণ করা হয়। এই ঘটনার ভিডিও সামনে আসার পর রাজ্য জুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। শাসক দল এই ঘটনাকে গণতন্ত্রের উপর আক্রমণ বলে আখ্যা দিয়েছে। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে পাল্টা ব্যাখ্যা দেওয়া হয়েছে। ঘটনাটি নিয়ে প্রশাসনিক তদন্তের দাবিও উঠেছে।
এক প্রাক্তন বিধায়ককে নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে, যিনি একাধিকবার দল পরিবর্তন করেছে। তিনি কখনো কংগ্রেস, কখনো তৃণমূল, আবার কখনো কংগ্রেসে ফিরে গিয়ে ফের তৃণমূলে যোগ দিয়েছেন, আবার বিজেপিতে যোগ দিয়েছেন। এই ধারাবাহিক দলবদল ঘিরে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে তার আদর্শ ও অবস্থান নিয়ে। ভোটের আগে এই ধরনের দলবদল রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা। আন্তর্জাতিক ক্ষেত্রে পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। মাঝ সমুদ্রে ভারতের দুটি জাহাজে হামলার ঘটনা সামনে এসেছে, জানিয়ে দিল্লি কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। এই ঘটনার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে বলেই মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে এই ধরনের হামলা আন্তর্জাতিক বাণিজ্য ও নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। ভারতের পক্ষে কূটনৈতিক এবং সামরিক স্তরে নজরদারি বাড়ানো হয়েছে। কোচবিহার বিশাল জনসভা থেকে গেরুয়া শিবিরের শীর্ষ নেতারা বাংলার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তীব্র আক্রমণ শানিয়েছেন। তাদের বক্তব্যে উঠে এসেছে যে রাজ্যে নাকি এমন এক পরিবেশ তৈরি হয়েছে যেখানে সাধারণ মানুষ ভয় ও আতঙ্কের মধ্যেই দিন কাটাচ্ছে এবং স্বাধীনভাবে নিজেদের মতামত প্রকাশ করতে পারছেন না। তারা দাবি করেন রাজনৈতিক বিরোধীদের ওপর লাগাতার চাপ সৃষ্টি করা হচ্ছে এবং প্রশাসনে নিরপেক্ষভাবে কাজ করছে না। এই প্রেক্ষাপটে তারা ভোটারদের উদ্দেশ্যে আহ্বান জানান আসন্ন নির্বাচনে গণতান্ত্রিক উপায়ে এই পরিস্থিতির পরিবর্তন ঘটাতে হবে। একই সঙ্গে তারা তৃণমূল সরকারকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে বলেন, জনগণ যদি একজোট হয়ে ভোট দেয় তাহলে সরকারকে চিরতরে বিদায় জানানো হবে। তাদের এই বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে এবং শাসক দলে পাল্টা আক্রমণ শানিয়ে বলেছে বাইরের রাজ্যের নেতারা এসে বাংলার শান্তি নষ্ট করার চেষ্টা করছেন। নির্বাচনের মুখে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে একের পর এক রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ সামনে আসছে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। একটি ঘটনায় দেখা যায় একটি বিরোধী দলের কর্মীরা নিজেদের দলীয় পতাকা লাগাতে গিয়ে হামলার শিকার হন। তাদের অভিযোগ শাসক দলের সমর্থকরাই তাদের বাধা দেয় এবং শারীরিকভাবে আক্রমণ করে। এতে বেশ কয়েকজন কর্মী আহত হন এবং এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও শাসক দলের পক্ষ থেকে এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করা হয়েছে এবং দাবি করা হয়েছে যে বিরোধীরা ইচ্ছাকৃতভাবে উত্তেজনা সৃষ্টি করছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা চলছে। তবে এই ধরনের ঘটনার ফলে ভোটের আগে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন আরও জোরালো হচ্ছে। ভোটের আবহে কলকাতা শহরের বিভিন্ন প্রান্তে পুলিশের নজরদারি ব্যাপকভাবে বাড়ানো হয়েছে এবং একাধিক জায়গায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নগদ টাকা, অস্ত্র এবং সন্দেহজনক সামগ্রী উদ্ধার করা হয়েছে। তদন্তে উঠে এসেছে কিছু হোটেল ও লজে যথাযথ কাগজপত্র ছাড়াই লোকজনকে রাখা হচ্ছিল, যা নিয়ে প্রশাসনের সন্দেহ তৈরি হয়েছে। আশঙ্কা করা হচ্ছে এইসব জায়গা থেকে বেআইনি টাকা লেনদেন বা ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করা হতে পারে। তাই পুলিশ ইতিমধ্যে ওই সব হোটেলের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে এবং সার্বিকভাবে নজরদারি আরও বাড়ানো হয়েছে যাতে নির্বাচনের সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং ভোটের প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। দক্ষিণ কলকাতার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রকে ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে, যেখানে তৃণমূল প্রার্থী ঘনিষ্ঠ ব্যক্তির বাড়িতে আয়কর দপ্তরের তল্লাশি চালানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে শাসক দলের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে এবং অভিযোগ করা হয়েছে যে ভোটের আগে ইচ্ছাকৃতভাবে এই ধরনের পদক্ষেপ নিয়ে রাজনৈতিক চাপ সৃষ্টি করা হচ্ছে। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হয়েছে এবং নিরপেক্ষ তদন্তের দাবি তোলা হয়েছে। অন্যদিকে সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে নির্দিষ্ট তথ্য ও অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে এবং এতে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। তবে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে এবং দুই পক্ষের মধ্যে বাগযুদ্ধ চরমে উঠেছে। এরই মধ্যে এক গেরুয়া প্রার্থীর বিতর্কিত মন্তব্য নতুন করে রাজ্য রাজনীতিকে উত্তপ্ত করে তুলেছে। তিনি দাবি করেছেন যারা নির্দিষ্ট একটি রাজনৈতিক স্লোগান ব্যবহার করবেন তাদের ভবিষ্যতে অন্যত্র পাঠিয়ে দেওয়া হবে। এই বক্তব্য সামনে আসতেই শাসক দল তীব্র প্রতিক্রিয়া জানিয়ে এটিকে গণতন্ত্র বিরোধী ও বিভাজনমূলক রাজনীতি বলে আখ্যা দিয়েছেন। তারা বলছে এই ধরনের মন্তব্য সাধারণ মানুষের মধ্যে ভয় ও বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যই করা হচ্ছে। অন্যদিকে বিজেপি শিবির এই মন্তব্যকে সমর্থন করে বলছে এটি তাদের রাজনৈতিক অবস্থানের স্পষ্ট বার্তা। তবে এই বিতর্ক ঘিরে সাধারণ মানুষের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে এবং ভোটের আগে রাজ্যের রাজনৈতিক পরিবেশ আরও উত্তপ্ত হয়ে উঠেছে।